بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাইয়ের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে যখন আমরা রুকু থেকে সাজদায় যাব তখন আগে হাত দিয়ে যাব না আগে হাঁটু দিয়ে যাব? দুটোই হাদিস আছে আর দুটোই স্ট্রং, যেমন ভাই নিজেই বললেন আর কি। তাহলে বুঝতে পারছেন দুটোই হাদিস আছে আর দুটোই যখন স্ট্রং হাদিস, মানে দুটোই সহি হাদিস, তখন আমি আর আপনি কি করব? এই জন্য ইমামগণ, বড় বড় মাশায়েখগণ, বড় বড় শেখগণ এই কথাই বলেছে, যার জন্য যেটা সুবিধা হবে সে সেইভাবে করবে। এখন মনে করলো একটা বুড়ো মানুষ, সে শটাম করে হাঁটু দিয়ে যেতে পারবে না, তাকে আস্তে করে হাত দিয়ে যেতে হবে, সে আগে হাত দিয়ে যাবে। কেউ আছে যে না, তার হাঁটু দিয়ে আগে যাওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ দুটোই যেহেতু হাদিস, অতএব যে যার জন্য যেটা সুবিধা হবে সে সেটা করতে পারবে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজগুলো ইমাম সাহেব চুপি চুপি পড়ে, সেই নামাজগুলোতে আমাদেরকে মুক্তাহিদেরকে সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা পড়তে হবে বা পড়বে, কারণ এখানে তো আর ইমামের কেরাত শুনছেন। যখন কেরাত শুনবে তখন শুধু সূরা ফাতিহা পড়বে, কিন্তু যখন কেরাত নাই, চুপি চুপি নামাজগুলোতে, মানে যেমন জোহর আর আসরের নামাজ, তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে বা পড়বে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করছে জিদ্দা থেকে। তো যাই হোক ভাই, হ্যাঁ আপনি আমার কি বলে আপনার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকুন। আর জিদ্দার পরিচিত ভাইদেরকে সালাম দিবেন, আপনার যে ভাইরা আমার রয়েছেন সেখানে আর কি, তাদের সবাইকে সালাম দেবেন। আর আপনার যেটা মশলা যে সন্ধ্যা আর সকাল বলতে কখন থেকে শুরু হয় জিকিরগুলো, আসলে সন্ধ্যা বলতে আসর থেকে শুরু হয়ে যায়, মানে আপনি আসরের পর থেকেই, আসরের পরেও সেই জিকিরগুলো করতে পারেন, আবার মাগরিবের পরেও করতে পারেন। আর সকাল বলতে ফজরের নামাজের পরে, আপনি ফজরের নামাজ পড়ে করতে পারেন, একটু পরে করতে পারেন। তো মোটকে সন্ধ্যা আর সকাল, সন্ধ্যা শুরু হয়ে যায় আসরের পর থেকেই, আর সকাল শুরু হয় ফজর থেকেই আর কি। এই সময় যখন আপনার সুবিধা হবে তখন আপনি করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে যে নামাজের পরে মুনাজাত আছে কি? হাদিসে এ ব্যাপারে কি বলেছে? হাদিসে এ ব্যাপারে কিছু বলে নাই, তাই বলছি যে নামাজের পরে মুনাজাত নেই। বুঝতে পারলেন? হাদিসে যে ব্যাপারে বলবে সে ব্যাপারটা থাকবে, মানে সে ব্যাপারটা করা যাবে। আর হাদিসে যে ব্যাপারে কিছু বলবে না তার মানে সেটা করা যাবে না। বুঝতে পারছেন আশা করছি। হাদিসে বলছে যে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, হাদিসে বলছে, তাই আমরা করতে পারছি। কিন্তু হাদিসে আল্লাহর নবী মানে নামাজের পরে মুনাজাত করেছে, এটা হাদিসে নাই, হাদিসে কিছু বলে নাই, তাই আমরা বলছি এটা করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আপনি জামাত ইসলামীদের যে সব হিসাব কিতাবের কথা শোনালেন, এগুলা তাদের নিজস্ব নিয়ম নীতি, তারা সংগঠন বানিয়েছে এবং সেই সংগঠনের জন্য কিছু নিয়ম নীতি বানিয়েছে। সেই নিয়ম নীতি অনুযায়ী তারা মানে মানুষদের কাছে এসব কৈফিয়ত তলব করে ওটা নিয়ম নীতি বানিয়েছে আর কি। এর সাথে এর পিছনে শরীয়তের কোনো সমর্থন নাই। আমি সপ্তাহে কটা রোজা রাখলাম, আমি সপ্তাহে কটা নামাজ পড়লাম, কতগুলা কি করলাম না করলাম, এগুলা যে আমাকে হিসাব দিতে হবে, না না, এগুলো তো রিয়াকার হয়ে গেল। এই ধরনের কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাওয়াতি কাজ করেছে সাহাবীরা, এইভাবে কি কোনো সংগঠন বা এইভাবে কি তারা একে অপরের কাছে হিসাব নিয়েছে নাকি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে, গো তুমি আজকে কি করেছো, বলো তো তুমি আজকে কি করেছো? তো মোট কথা হচ্ছে এগুলা তাদের নিজস্ব সংগঠন ভাই, তাদের নিজস্ব নীতি নিয়ম নীতি তারা বানিয়েছে, কোথায় থেকে কি করেছে আল্লাহ আলাম, হ্যাঁ আল্লাহ ভালো জানেন আর কি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি তাওহীদের জ্ঞান না রেখে নামাজ রোজা সবকিছু পালন করে যায়, তাহলে কি আল্লাহ তার নামাজ রোজা কবুল করবেন? বা তাওহীদের জ্ঞান রাখা আর তাওহীদ মেনে চলা, বুঝতে পারলেন? তাওহীদের জ্ঞান রাখা মানে হচ্ছে সে তাওহীদের সবকিছু বুঝে, তাওহীদ সম্পর্কে পড়াশোনা করেছে, তাওহীদ এক বিশাল সাবজেক্ট, একটা বিষয় আর কি, সে বিষয়ে তার বিশাল জ্ঞান আছে, সেটা একটা আলাদা জিনিস, সেইটা নাই। কিন্তু সে তাওহীদ মেনে চলে, মনে করেন, মানে তাওহীদ মেনে চলা মানে হচ্ছে শিরক বিদআত করে না। যে শিরক বিদআত করে তার মানে হচ্ছে সে তাওহীদ মেনে চলে। তো তাওহীদের জ্ঞান থাকা, তাওহীদ মেনে চলা দুটো জিনিস। এক হচ্ছে যে তাওহীদ বুঝে না কিন্তু শিরক বিদআত করে না, তার নামাজ রোজা আল্লাহ কবুল করবেন। শুধু আল্লাহ তাদের নামাজ রোজা বরবাদ করে দেবেন যারা শিরক বিদআত করে।
কিন্তু অনেক মানুষ দেখবেন যে তারা তৌহিদ জানে। আমি যদি জিজ্ঞাসা করেন ভাই তৌহিদ কাকে বলে, জানি না ভাই তৌহিদ কাকে বলে, তৌহিদ কত প্রকারের সে ভাই জানে না, তৌহিদ মানে কি সে জানে না। তো জানে না এটা আলাদা জিনিস, আর মানা এটা আলাদা জিনিস। যদি মেনে চলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ রোজা সবকিছুই আমল কবুল করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খাওয়া নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন। শুধু জংলি গাধা সেই জংলি গাধার গোশত খাওয়া জায়েজ। জংলি গাধা বলা হয়, যেমন আশা করছি আমাদের দেশে সেই বড় বড় ওই যে নীল গাই বলে আর কি, হরিণের মতন দেখতে বা আরো অনেকটা উঁচু হয়, একদম ঘোড়ার মতন আর কি, সেগুলা জংলি গাধা। এগুলোকে আল হমরুল ওয়াহশিয়া বলা হয় আর কি, জংলি গাধা। তো জংলি গাধা যদি হয় তাহলে সেই জঙ্গলের গাধার গোশত খাওয়া জায়েজ। কিন্তু আল হমরুল আহলিয়া পালতু গাধা, যেগুলো ঘরে বাড়িতে আমরা দেখি, সমাজে দেখা যায়, এইসব ছোট ছোট সাইজের গাধা, এই গাধার গোশত খেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দিনদার মেয়ে খোঁজে তাদেরকে তো অবশ্যই নিজে দিনদার হতে হবে। মানে এমন তো নয় যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি বিয়ে করব একটা নামাজি মেয়েকে। ঠিক আছে, আপনি নামাজি মেয়েকে বিয়ে করুন, ভালো, মানে আপনার খেয়াল, ভালো লক্ষণ আপনার, কিন্তু আপনাকে তো নিজে নামাজ পড়তে হবে। তো দিনদার মেয়ে খোঁজার সময় আপনাকে নিজে দিনদার হতে হবে। আর দিনদার হওয়ার মানে হচ্ছে যে আপনি দিনের বিধিবিধান পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ, এবং দিনের যে সমস্ত চারিত্রিক দিক আছে সেগুলাকেও আপনি পালন করবেন। জি, চারিত্রিক দিক বলতে যেমন মানে আপনার পরনারীর প্রতি যেন কোনো রকমের না আকর্ষণ না থাকে, সবসময় যেন আপনি নিজেকে সংযত রাখতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত চারিত্রিক কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষের সাথে সদাচরণ করা, সব কিছু ব্যবহারের মাধ্যমে, এসব চারিত্রিক দিক আপনার সুন্দর হবে। তো মোট কথা হচ্ছে যারা ভালো ছেলে হবে তারা অবশ্যই ভালো মেয়ে চাইবে। তো মোট কথা যেমন একটা ভালো ছেলে ভালো মেয়ে প্রয়োজন বোধ করে, অনুরূপ একটা ভালো মেয়েরও তো একটা ভালো পুরুষের দরকার। অতএব আমি ভালো চাইবো অথচ আমি নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজি মেয়ে চাইবো, তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে যখন দেখবে সে যে তার স্বামী নামাজ পড়ে না। তো মোট কথা হচ্ছে যে আপনাকেও নামাজি, দিনদার, দিনের বিধিবিধান পালন করবেন, আর চারিত্রিক ব্যাপারে যে সমস্ত কথা আল্লাহ রসুল বলেছেন সেগুলোকে আপনি মেনে চলবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে দিন আছে বলে তা প্রমাণিত হবে যখন আপনি দিনের বিধিবিধানগুলো পালন করবেন। আর সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দিনদার মেয়েকে চয়েস করবেন। এটা তো আপনার প্রথম বড় কাজ, এটাই হচ্ছে আপনার প্রথম বড় কাজ যে আপনি ভালো দিনদার মেয়েকে চয়েস করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একজন প্রশ্ন করেছেন যে বর্তমানে ছেলেরা চুলের বিভিন্ন ধরনের কাটিং করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে, তো সেগুলো কি লাগানো জায়েজ হবে, তাতে কি নামাজ হবে? ভাই ওই সমস্ত ক্রিমগুলো যদি কোনো অপবিত্র জিনিসের না হয়, যে সমস্ত ক্রিম আর কি, ক্রিম সাধারণ ক্রিম না অন্য কোনো ক্রিম যাতে কোনো অপবিত্রতা আছে, তো সেগুলো তার উপরে নির্ভর হবে। যদি ক্রিমই হয় আর কি, তারা কাটিং করার জন্য ব্যবহার করছে সেটা আলাদা কথা, ফ্যাশন করছে, কাটিং করছে, কে চুলকে বিভিন্ন নায়কের ডিজাইনে বানানোর জন্য তারা করছে, তো এগুলা তারা করছে সেটা তাদের কি বলে আপনার অপরাধ হিসাবে, কারণ কোনো মানুষের বিজাতিদের সাদৃশ্য গ্রহণ করছে কিনা সেই হিসাবে তা নির্বাচিত হবে। বাকি হচ্ছে যে এমন কোনো ব্যাপারই নাই যে আমি চুলের কাটিং করছি বলে আমার নামাজ হবে না আর কি, বা ওই ক্রিমগুলো ব্যবহার করছি বলে যদি তাতে অপবিত্রতা না থাকে তাহলে তার নামাজ না হওয়ার কোনো ফতোয়া দেওয়া বা তা বলা যাবে না। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, কিন্তু শিরক কোন কোন কাজের মাধ্যমে হয় সেটা আমাদেরকে বলে দিলে আমরা সতর্ক থাকতে পারবো। জি, তো দেখেন যত রকমের ইবাদত আছে সেই ইবাদতগুলা একমাত্র আল্লাহর জন্য করা, এতে যদি আপনি কাউকে শরিক করেন তাহলে শিরক হয়। যেমন দোয়া করা, এটা আল্লাহর জন্য। এখন কেউ যদি কবরে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করে তাহলে শিরক হয়ে গেল, বড় শিরক।
মানত করা ইবাদত। আল্লাহর জন্য মানত করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এরা কি সাহাবী ছিলেন না তাবেঈন না তাবউত তাবেঈন? তো ভাই একথা তো নিশ্চিত যে তারা সাহাবী ছিলেন না, তারা সাহাবী ছিলেন না, তাবেঈও ছিলেন না। তবে তাবউত আর তাবেঈনদের মধ্যে মনে হয় পড়েন, আমি নিশ্চিত না। এটা তাদের জীবনী এবং তাদের মানে জন্ম তারিখ দেখলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ তারা কোন পর্যায়ের পড়ে না। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আপনাকে পরে জানিয়ে দেব যে তারা আসলে কোন সময়ের এবং কাদের মধ্যে পড়ে। তবে তাবেঈন এবং সাহাবী নন, তাবেঈন এবং সাহাবী নন, এটা নিশ্চিত আর কি। তো ইনশাআল্লাহ পরে কোন সময়ে এবং কাদের মধ্যে পড়েন তা আপনাকে তাদের জীবনী থেকে তাদের জন্ম এবং মৃত্যু এই তারিখ দেখে বলতে পারা যাবে ইনশাআল্লাহ তাআলা।